হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেক দিন পরে, আমার কাছে তো অবশ্যই অনেক দিন পরে আজকে বাগানের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি। আশা করি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লাগবে। অনেক দিন পরে আজকে একটু রোদ উঠেছে, তাই ভাবলাম বাসায় আছি, আজকে একটু দেখি বাগানের কি অবস্থা, কি এমন করা যায়। তবে যতই ব্যস্ত থাকি আর যতই ওয়েদার খারাপ থাকুক, এই কাজটা করতে আমি ভুলি না যে ঘরের যে আবর্জনা, সবজি পচা, মাছেরা সব কিছুটা সংরক্ষণ করে রাখার চেষ্টা করি। অনেক সময় হয়ে ওঠে না, যেমন ডিমের খোসাগুলোকে এভাবেই সেই প্যাকেটটার মধ্যে রেখে দিই, পরবর্তীতে এনে পানির মধ্যে দিয়ে ধোয়া যাবে, কিন্তু এখন এভাবেই রেখে দিই একটু ড্রাই করে। যখনই রাখছি তখন একটু ভেতরে যে একটা লেই থাকে সেটাকে ধুয়ে রাখছি। আর মাছের আঁশ কখনো যদি হয় এ ধরনের, যেমন এই বাটারের বক্সটার মধ্যেই রেখেছি, তো পরবর্তী যখন একটু ওয়েদারটা ভালো হয় তখন এটা মাটির মধ্যে দিয়ে দিব। তা আজকে চেষ্টা করব দেওয়ার। আর এখন হচ্ছে সেই সময় যে সময়টাতে আমরা কিছু বীজ সংগ্রহ করতে পারি। আসলে এখন যে ঠান্ডাটা পড়ে গেছে, আমাদের এখান তো অনেক ঠান্ডা পড়ে গেছে, যাদের এরিয়াতে এখনও ঠান্ডা পড়ে নাই তারা কিন্তু এই কাজটা করে নিতে পারেন সময় থাকতে থাকতে, যেন বীজগুলো নষ্ট না হয়ে যায়। অনেক সময় দেখা যায় যে বীজগুলো ঠান্ডায় পচে যায়। সে কারণেই যে বীজগুলো আমরা এখন সংগ্রহ করতে পারি, এবং কিছু কিছু গাছ রয়েছে যেগুলো এখন যদি আমরা একটু অন্যভাবে রাখি, দেখা যাবে পরের বছরে সেই গাছগুলো লাগানোর প্রয়োজন হয় না। প্রথমেই এগুলো হচ্ছে ডাঁটা বা লাল শাকের বীজ। অনেক বীজ আমার কাছে আছে এবং সেগুলোকে এভাবে রেখেছি ড্রাই করে, এবং এগুলোকেও বেছে নিতে হবে। আর আজকে আপনাদের সাথে শেয়ার করব যে পুঁই শাক গাছকে কিভাবে আমি পরবর্তী বছরের জন্য কিছুটা রক্ষা করার চেষ্টা করব। হঠাৎ করেই কিন্তু এখন আমাদের এখানে ছিল -5, এই অবস্থায় একদিনেই কিন্তু গাছ, যত তরতাজা গাছগুলো ছিল সব পচে গেছে। তো ভাবলাম যে এত হেলদি গাছগুলো যখন পচে যাচ্ছে, আমি পরবর্তী বছরে দেখেছিলাম যে পুঁই শাক গাছের নিচের অংশগুলো যদি আমরা রক্ষা করি, পরের বছরে সেখান থেকে আবার নতুন করে গাছগুলো বেরোয়। আমি কিন্তু এগুলো ঘরের ভেতরে নেব না, আমি এগুলোকে আমার এই কাচের যে গ্রিন হাউসটা আছে এখানেই রেখে দেব। তবে পরবর্তী বছরে রক্ষা করার জন্য সেগুলোর উপরের যে ডালগুলো রয়েছে সেগুলোকে কেটে দেব। এটার কারণ হচ্ছে একেবারে তাজা ডাঁটা, মানে এত সতেজ ছিল, সেগুলো কিন্তু সব যখন পচা উপর থেকে শুরু হয় তখন কিন্তু একেবারে শিকড় পর্যন্ত চলে যাবে। তাই এখানে একেবারে যতটুকু রাখা যায় নিচের অংশটুকু রেখে উপরের অংশটুকু কেটে ফেলবেন, যাদের পুঁই শাক গাছ রয়েছে এখনও, যদি পরবর্তী বছরে না লাগিয়ে গাছগুলোকে আবার তাজা করতে চান। এখান থেকে যে স্টিকগুলো ছিল সেগুলো সরিয়ে দিচ্ছি। দেখা যায় আসলে বাগানে আসলে অনেক কাজ, কিন্তু আসা হয় না। আর এত ঠান্ডা, মানুষই যেখানে মানে বাঁচার মতো অবস্থা না, সেখানে গাছের তো চিন্তা করে লাভ নাই। আর আরেকটা ব্যাপার আপনাদের সাথে আমি শেয়ার করব। দেখা যায় যে অনেক সময় আমরা মানে গার্ডেনাররা দেখিয়ে থাকি যে গাছগুলোকে পরের বছরের জন্য রক্ষা করার জন্য, সেটার জন্য কিন্তু অনেক একটা আলাদা পরিবেশ গাছকে দিতে হয়। আমাদের অনেকের পক্ষে কিন্তু সেটা দেওয়া সম্ভব হয় না। যতই গাছগুলোকে কেটে টেটে নিয়ে ঘরের ভেতরেও যদি রাখি, দেখা যায় সেখানে পোকার আক্রমণ হয় এবং সেখানে আস্তে 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 গাছটা কিন্তু পচে যায়। তো এখানে আজকে যে কাজটি করছি সেটা হচ্ছে এই পুঁই শাকের উপরের অংশগুলো পুরোপুরি আমি কেটে দিচ্ছি। দেখা যাচ্ছে কিছু কিছু বীজ ছিল, এই যে এই বীজগুলো কিন্তু যদি আমি একটু আরও আগে রক্ষা করার চেষ্টা করতাম বা হারভেস্ট করতাম, তখন কিন্তু আমি হয়তো এগুলোকে ঘরে শুকিয়ে রাখতে পারতাম। কিন্তু যেহেতু নেওয়া হয়নি আর ঠান্ডার মধ্যে একেবারে নরম হয়ে গেছে, কিন্তু ভেতরে কিন্তু সিডটা হয়ে গেছে। তাই এই অবস্থায় যে কাজটি করতে হবে, যে কিছু কিছু বীজ যদি থাকে সেগুলোকে এখানেই রেখে দিলে পরের বছরে এখান থেকেই আবার গাছ বেরোবে, আপনাকে লাগাতে হবে না। আমি এখানে এই প্রত্যেকটা গাছের এই অংশগুলো যতটুকু কাটা যায় এখান পর্যন্ত রেখে দিচ্ছি, এবং মাটিটা কিন্তু একেবারে শক্ত হয়ে গেছে। এই পাতাটা, এই ডালটা যখন পচা শুরু করে তখনই কিন্তু একেবারে পচতে 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 আপনার নিচ পর্যন্ত চলে যাবে। আর যখন আপনি উপর থেকে কেটে ফেলছেন তখন সেটা নিচে পর্যন্ত, শিকড়টা পচার আগেই কিন্তু দেখা যাবে আমাদের ওয়েদারটা চেঞ্জ হয়ে যাবে।
আমি এখানে এভাবে কেটে দিচ্ছি। পুঁইশাক আমি দেখেছি 1 বছর লাগিয়ে 2-3 বছর খাওয়া যায়। আর এটা যদি যাদের ঘরে জায়গা আছে তারা তো ঘরে নিয়ে রাখতে পারেন। আমি জানালার মধ্যে পাশে রেখেও কিন্তু অনেক শাক এর আগের বছর বা 2 বছর আগে খেয়েছিলাম। তো এবছর আর এসব ঝামেলায় যাইনি যে না দরকার নেই, দেখা যাক, কারণ পোকা হয়ে যায়, অনেক যত্ন করতে হয়, সে কারণে। এখানে এই যে গাছগুলো আমি কেটে দিলাম সেখানগুলোকে পুরোটাই মাটি দিয়ে, পাশের যে মাটিগুলো রয়েছে সেগুলো দিয়ে ঢেকে দেব। একেবারে ঝুরঝুরা মাটি, আর এখানে পানি দেওয়া যাবে না এই অবস্থায়। এগুলোকে আমি ঢেকে, এখানে কিছু বীজ পেয়েছি, আগে তো কিছু বীজ আমি ড্রাই করে রেখেছি, তো এগুলো যেহেতু এখানে পেলাম তো এগুলো নষ্ট না করে এই টবের মধ্যেই রেখে দেব। দেখা যাবে যে এখান থেকে এই লাল পুঁইশাকগুলো আবার বেরোবে। পুঁইশাকের বীজ, তারপরে ডাঁটা শাক, লাল শাকের বীজ যে জায়গায় একবার হয়, তারপরে বোত্তা শাক যেগুলো একবার হয়েছে এই গাছে, সেই জায়গা থেকে কিন্তু আবার এই শাকগুলো বেরোয়। প্রতি বছর এইগুলো লাগানোর প্রয়োজন নেই। আমি যেমন এখানে কিছু কিছু মাটি দিয়ে উপরের অংশগুলো ঢেকে দিচ্ছি। এখন যখন অনেক ঠান্ডা পড়বে তখন কিন্তু আমার এই উপরের মাটিটা ঠান্ডা হবে, তারপরে নিচ পর্যন্ত পচার আর কিছু রাখিনি, শুধু শিকড়টা রেখেছি। যতটুকু পারেন ততটুকু আপনারা কেটে দেবেন। এর ফলে আমি আর পরের বছর একইভাবে এখানে রেডিমেড আমার পুঁইশাকের টবগুলো থাকবে, সেখান থেকে আমি আবার গাছ হবে। তো আমার একটা ঝামেলা কমে গেল, কারণ সামার টাইমে খুব কম সময় থাকে, প্রত্যেকটা গাছ লাগানো কিন্তু অনেক সময় সম্ভব হয়ে ওঠে না। কিছু কিছু গাছ যদি আমরা অ্যাডভান্স ওয়েতে রাখি, যেমন আমি লাস্ট ইয়ার না আরও 2 বছর আগে থেকে কিন্তু কচুমুখী লাগাই না, বা ঘরে সেই পলি ব্যাগে করে সেগুলো লাগানোর আমার প্রয়োজন হয় না। আমার প্রতি বছর সেই টবগুলোকেই রেখেছি, সেখান থেকেই আমি কচু গাছ পেয়ে থাকি এবং শাক, ডগা, পাতা সব খেয়ে থাকি। এমনিভাবে কিন্তু আমরা ইচ্ছে করলে, এভাবে আমি রেখেছি, এমনিভাবে ইচ্ছে করলে আপনারাও আপনাদের কচু গাছ, তারপরে পুঁই শাক, ডাঁটা, লাল শাক, তারপরে কিছু ফ্লাওয়ার রয়েছে, যেমন এখানে এই যে ফ্লাওয়ারটা আমি কিন্তু সতেজ এনে রেখেছিলাম, তো এই গাছটা আমি একেবারে যতটুকু পারা যায় কেটে দেব। এর ফলে দেখা যাবে যে নিচের অংশটা শুধু থাকলেই হবে। যখন ওয়েদারটা ভালো হয়ে যাবে আপনার, তখন এই টব থেকেই সুন্দর গাছ, নতুন গাছ বেরোবে খুব দ্রুত। আপনি বীজ লাগিয়ে যতদিনে লাগাবেন তার আগেই কিন্তু এখান থেকে গাছ বেরোবে। এই গাছটাও আমি এখান থেকে কেটে দিচ্ছি, কারণ এই ধরনের বড় বড় ফ্লাওয়ারগুলো যখন বাগানে থাকে সেখানে প্রচুর বী আসে এবং পলিনেশনে হেল্প করে, সেখানে আবার হ্যান্ড পলিনেট করার প্রয়োজন হয় না। সে কারণেই প্রত্যেকটা বাগানেই ফুলের প্রয়োজন। আমি এবছর আরও কিছুটা আরামের জন্য প্রত্যেকটা টব, কিছু কিছু টব আসলে এনে এভাবে ভেতরে রেখেছি। এখানেও এই গাছগুলো কেটে কেটে দেব, যেন নিচের শুধু গোড়াটা থাকে। তারপরে কিছুটা ইচ্ছে করলে মাটি ছিটিয়ে দিতে পারেন। আর যখন ওয়েদারটা খুব ভালো হয়ে যাবে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলের দিকে, তখন এই টবগুলো থেকে আপনার আর গাছ লাগানো ছাড়াই আপনি সবগুলো টব থেকেই ফুল, তারপরে যা যা ছিল সেই ধরনের ফুলগুলো পাবেন। এখানে কচু গাছ আছে, এবছরই প্রথম ছোট ছোট লাগানো, এর মধ্যেই ঠান্ডা চলে এসেছিল, তাই এগুলোকেও আমি আপনাদের সামনেই কেটে দিচ্ছি। এবং এটা কিন্তু আমি আমার কাছের গ্রিন হাউসের ভেতরের মাটিতে লাগিয়েছিলাম, যা আমার চ্যানেলে রয়েছে। যারা কচু শাক পছন্দ করেন তারা ইচ্ছে করলেই এবছর কচু যদি লাগাতে চান, তবে পরের বছর যেন না লাগাতে হয়, সেজন্য যে ব্যবস্থাগুলো করতে হয় সেগুলো দেখে নেবেন। এখানে প্রত্যেকটা জায়গা থেকেই কিন্তু আমার ইনশাল্লাহ অনেক বড় বড় ট্যারো বা কচু গাছ বেরোবে। আর এছাড়া প্রত্যেকটা টবও আমি রেখে দিয়েছি, যা আমার চ্যানেলে রয়েছে, কিভাবে আমি কচু গাছগুলোকে সংরক্ষণ করেছি। অনেকেই সেই ভিডিওগুলো দেখেছেন এবং অনেকেই জানিয়েছেন যে অনেক আসলেই হেল্পফুল হয় এভাবে রেখে দিলে। কারণ আমি নিজে যে কাজটি করি, যখন দেখি যে না সেটা করলে আমার পরের বছর কাজগুলো অনেক সহজ হয়ে যায়, তখনই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। এখান থেকে পুরোপুরি জায়গাটাকে পরিষ্কার করে তারপরে রেখে দেব এবং
নেক্সট ইয়ারে আবার আপনাদের সাথে শেয়ার করব। আশা করি যারা পরের বছর বাগান করবেন তারা এবছর থেকেই প্রস্তুতি নেবেন। কিছু সবজি পচা, তারপরে যা যা আছে সেগুলো যদি কিছুটা রাখতে পারেন সেগুলো সংরক্ষণের ব্যবস্থা করবেন। যদি আপনার সুযোগ সময় হয় তাতে কিন্তু বাগানে অনেক সবজি আপনি পেতে পারবেন। এখানে প্রত্যেকটা ডগা থেকে এই যে দেখা যাচ্ছে, ইচ্ছে করলে এখানে একটু মাটিও দিয়ে দেওয়া যায়, তো আমি আর সেটা করব না, কারণ আমি জানি এখান থেকে অটোমেটিক আবার গাছ বেরিয়ে যায়। এই হচ্ছে অবস্থা সব জায়গায়, সবগুলো টব এভাবে রুটগুলো রেখে এভাবে যে গাছগুলোকে রক্ষা করতে চাই সেগুলোকে এভাবে রেখেছি। প্রত্যেকটা গাছ যতটুকু পারা যায় আসলে। কচু গাছ তো অবশ্যই, এই গাছটাও আমার এত সতেজ ছিল, কিন্তু একেবারে ঠান্ডায় একদিনেই এগুলো পুরোপুরি নষ্ট হয়ে গেছে। এটার উপর দিয়ে ইচ্ছে করলে মাটি দিয়ে দেওয়া যায়, তো আমি আর সেটা করব না। এবং এখানে কিন্তু কয়েকদিন আগেই কেটেছিলাম, এর মধ্যেই কিন্তু এখান থেকে গাছ বেরিয়ে গেছে, কারণ ভেতরে যখন শিকড়টা থাকে গরম পড়লে উপর থেকেই কিন্তু ডাল মানে উপর দিকে তার গ্রোটা হতে থাকে। আর দেখতে দেখতেই আশা করা যায় 4টা মাস 5টা মাস আমরা পার করে ফেলবো। যেহেতু আমরা সময়টা খুব কম পাই, তাই পূর্ব কিছুটা প্রস্তুতি থাকলে বাগান করাটা পরের বছরের জন্য অনেক সহজ হয়ে যায়। এই ছিল আমার আজকে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের কিছুটা হলে উপকার আসবে। আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইকস, কমেন্টস, শেয়ার করতে ভুলবেন না। আপনাদের এই সাপোর্টটা আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।